আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আপু ভাইয়ারা, ছোট্ট সোনামণিরা, নানি দাদি খালা সবাই ভালো আছেন ইবেন এবং স্বাস্থ্যে। যে যেখান থেকে ভিডিওটা দাঁড়িয়ে শুয়ে কিংবা বসে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার মন প্রাণ ঢালা ভালোবাসা দিচ্ছি। সকালবেলা ছোট ভাইয়ের কাছ থেকে পাওয়া একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ও হচ্ছে মালয়েশিয়ায় গিয়েছে আর সিঙ্গাপুরে গিয়েছিল, তো এখনও ওখানে আছে, তবে এটা ফার্স্ট হচ্ছে সিঙ্গাপুরের ভিউ আমার জন্য পাঠিয়েছে। কতটা সুন্দর দেখেন এয়ারপোর্ট, সিঙ্গাপুর এয়ারপোর্ট, তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে রান্না করব। নাস্তার পর্বটা দেখাই না, আমরা তো অনেক সময় নাস্তা খাই, এটা একটা কমন জিনিস। আর আমার ঘরে হচ্ছে রুটি, ভাজি, ডাল, ডিম এগুলোই হচ্ছে একটা রেগুলার খাবার, তার জন্য আমি শেয়ার না করি। তো কড়াইতে প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। আজ আপনাদের সাথে রান্না করে দেখাবো মাছ তরকারি। অনেক দিন হলো পাঁচমিশালি মাছ খাই না, তো হাজব্যান্ড বাজার থেকে মাছ এনে দিয়েছিল আর বলল যে আজকে পাঁচমিশালি মাছটাই রান্না করবে। তা আমিও যেমন বললো তেমনই করলাম। টমেটো ছিল না, একটু ঝাল ঝাল করে পাঁচমিশালি মাছটা রান্না করেছি। পাবদা, শিং, চিংড়ি, ট্যাংরা, তারপরে ছিল হচ্ছে কাইক্কা মাছ, বাইলা মাছ, সব কিছু মিলাই বাইম মাছ একটা মানে মিক্সড ছিল। পাঁচমিশালি বললেও ভুল হবে, 6-7 মিশালি ছিল। তো সেই মাছটা আজকে ভুনা করব। খালা ধুয়ে দিয়ে গিয়েছিল, আমি আবার লবণ দিয়ে ভালো মতো ভিজিয়ে নিজেই আবার পরিষ্কার করে নিয়েছিলাম। আর একটু আলু কুচি দিব, আলু কুচি না দিলে মনে হয় না ভালো হয়। তো বেশ কিছুদিন পর আমি মাছ খাবো পাঁচমিশালি, তো নিজের কাছেও একটু মনে হলো একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে। আর আমার কাছে যখন মানে টমেটো না থাকে তখন হচ্ছে আমি লেবু ব্যবহার করি। তরকারিতে লেবু দিলে একটু টকটক ভাব থাকে, সেটা কিন্তু খুব সুন্দর, মানে খেতেও খুব ভালো লাগে। আর ধনে পাতা না থাকলে আমি অল্টারনেটিভ ইউজ করি হচ্ছে লেবু পাতা। বাবার যেহেতু ছাদে লেবু গাছ আছে, আমার লেবু পাতা আছে ওখানে, তো আমি মাঝে মাঝে যখন প্রয়োজন পড়ে লেবু পাতা নিয়ে আসি, নিয়ে এসে তরকারিতে দিয়ে দিই। একদিকে আমার মাছ হচ্ছিল, আরেকদিকে হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছি। করলাটা আমার বাসায় রেগুলারই থাকে, তার একটা রিজন হচ্ছে যেহেতু ডায়াবেটিক্স আর হচ্ছে করলাটা ডেলি খেতে হয়, তো সেই জন্য হচ্ছে করলা ভাজিটাও করে নিলাম। আর এই পাশেই কিন্তু আমার পাঁচমিশালি মাছটা প্রায় হয়ে এসেছে। মাছ দেওয়াটা স্কিপ করেছি, সম্পূর্ণটা দেখাবো না, সেই জন্য টেনে টুনে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চিংড়ি মাছটা আমি তুলে দেখলাম হয়ে গিয়েছে, খেয়ে ফেলেছি তরকারিটা। মাঝে মাঝে এমনই করি, ঝোল দেখতে গেলে যেটা আমার খুব পছন্দ সেটা তুলে খেয়ে নিই। যেহেতু মাছ হয়ে গিয়েছে, এখন জাস্ট ধনে পাতা দিব, একদম লাস্ট ফিনিশিং। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ছাদে। তো আমার তুলসী পাতা গাছটাকে দেখাচ্ছে আপনাদেরকে, যেই রোদ পড়েছে গাছের 14টা বেজে যায়। কাপড়গুলো আনিয়েছিলাম বিকালে, আনার সাথে সাথে কিন্তু গোছানো হয়নি, সন্ধ্যা হয়ে গিয়েছে। ছেলে মেয়েকে বললাম কাপড় গুছিয়ে দিচ্ছি, এবার ঢোকাও। তো মেয়েও গুছিয়েছিল, আমিও গুছিয়েছিলাম। তারপরে হচ্ছে যার যার ড্রয়ারে সেটা তুমি রেখে দাও। তো মেয়ে বারবার বলছে খবরদার আমাকে যেন না দেখা যায়, বলছে যেন দেখা যাবে না। তারপরে কাপড়গুলো সুন্দর করে যার যার ড্রয়ারে রেখে দিলাম। আর আমি ক্লিপগুলো এই যে আমার সেই দুধের কৌটার মধ্যে রেখে দিচ্ছি। এভাবে যদি কোনো জিনিস অর্গানাইজ করে এবং সেফলি জায়গায় রাখা যায় তাহলে কিন্তু জিনিসপত্র নষ্ট হয় না, আর কাজের সময় খুঁজে পাওয়া যায় খুব দ্রুত। তো আমি এই কৌটাটা ব্যবহার করি ক্লিপের জন্য। ঘরটাকে গুছিয়ে একটু ফ্রেশ করে হাজব্যান্ড চলে গিয়েছে। আমার হাজব্যান্ডের নাস্তা হচ্ছে আম, কলা কিংবা হচ্ছে পেয়ারা। উনি বেশি স্বাস্থ্য সচেতন এবং দীর্ঘদিন বাঁচার জন্য ওনার অনেক প্রয়াস। আর আমার মাঝে হচ্ছে এতটা প্রয়াস নেই কিংবা চেষ্টাও নেই। আমার মাঝে হচ্ছে ভাজা পোড়া যত খাবো কিংবা আমার মন চাইলে এখনই আমি ভাজা পোড়া খাবো। আজকে আমি ভাজা পোড়া তৈরি করছি। আলু ছিল 3টা, তো সেই 3টা আলু ছিল, খালা ছিলে রেখেছিল, ছেলেকে দিয়ে গ্রেট করে নিয়েছিলাম একদম সুন্দর করে। তারপরে ধনে পাতা, কাঁচামরিচ,
ডিম, একটুখানি গোশত ছিল সেই গোশত দিয়ে নিয়েছি টেস্টটাকে বাড়ানোর জন্য। ময়দা অ্যাড করে নিয়েছি, লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এই যে ফ্রিজে আমি ধনেপাতা রেখেছিলাম সেগুলো লেগে লেগে গিয়েছে, আমি একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। ফ্রাই প্যানে এই ফাঁকে একটু তেল দিয়ে নিব, এরপরে সুন্দর করে ভেজে নিব। অনেক টাইম কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা জিনিস চাইনি, সেটা বুঝিয়ে গিয়েছেন। আপনাদের কাছে প্রথমেই একটা লাইক চেয়ে নিচ্ছি, যে একটা লাইক দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সুন্দর একটা কমেন্টস করবেন, তারপরে হচ্ছে ফুল ওয়াচ করবেন। যারা যারা ফুল ওয়াচ করছেন কিংবা করে দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা ফুল ওয়াচ করবেন না কিংবা অল্প দেখে স্কিপ করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। শরীরটা কিন্তু মেলা খারাপ, ভয়েস দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও হচ্ছে আপনাদের সাথে যেহেতু রেগুলার কাজ করতে নেমেছি সেই জন্য ভিডিওটা তৈরি করা। আমার দাদু বলতো, নাচতে যখন নেমেছো ঘুমটা দিয়ে লাভ কি। তাই হচ্ছে যখন আমি ইউটিউবে চলে এসেছি একটা কিছু করার জন্য কিংবা একটা উদ্দেশ্য নিয়েই, তো সেখানে শত কষ্ট হলেও কিন্তু আমাকে করতে হবে, এগিয়ে যেতে হবে, ভিডিও তৈরি করতে হবে। একটা ভিডিও তৈরি করা, ভিডিও প্রতিদিন মোবাইলটা হাতে নিয়ে রান্নাঘরে গরমে কিংবা ভয়েস দিতে গেলে চুপচাপ ভয়েস দেওয়া, সব কিছু মিলেই কিন্তু কষ্ট, কোনো জিনিস কষ্ট ছাড়া কিন্তু হয় না। যাই হোক, তাই আপনাদের কাছে আশা রাখি অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। আজ কিন্তু ভয়েস দিচ্ছি, কিন্তু ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও হচ্ছে প্রতিদিনকার কাজ আপনাদের সাথে আসব, আপনাদের সাথে গল্প করব, আপনাদের ভিডিও দেখব, আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই কিন্তু চলে আসা। আর পাকোড়াটা কিন্তু খুবই মজা হয়েছিল, আমরা দুরুম দুরুম করে সবাই খেয়ে ফেলেছিলাম, ভালোই লেগেছিল। অনেক দিন পর পাকোড়া। আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না, তবে যদি কারো ভিডিও স্কিপ হয়ে যায়, দেখতে পারিনি, ভুলে গিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই এসে আমাকে একটা কমেন্টস করবেন, কমিউনিটিতে বলে যাবেন যে আপু অনেক দিন হয়েছে আপনি আসেন না। আসলে আপনাদের এই কথাগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগবে। যদি আমি ভুলে গিয়ে থাকি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের, অবশ্যই অবশ্যই আমাকে একটু মনে করিয়ে দিবেন। তো দেশের পরিস্থিতি ঠিক হয়েছে এখন, তো অনেকে এলবি করছেন, আমি ইচ্ছা করে অনেকের এলবিতে যেতে পারছি না, আবার আমি নিজেও করছি না। তবে ইনশাল্লাহ একটু শরীরটা সুস্থ হলে আমি আবার কন্টিনিউ করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। তৌফিক বাবুর একটু জ্বর এসেছে, গলা ব্যথা, সবাই তৌফিক বাবুর জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।